গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা স্পার গিয়ারের 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এর আগের দিন আমরা অলরেডি দুটো প্রবলেম স্পার গিয়ারের উপর সলভ করেছিলাম। এটা আমাদের থার্ড প্রবলেম। তো প্রবলেমটা সলভ করার আগে আমরা একবার প্রবলেমটা কী দেওয়া আছে এটা একবার দেখে নিই। কী আছে? A pair of straight teeth spar gears is to transmit 20 kilowatt when the pinion rotates at 300 rpm. The velocity ratio is 1:3. The allowable static stress for the pinion and gear materials are 120 megapascal and 100 megapascal respectively. The pinion has 15 teeth and its face width is 14 times the module. Determine 1 module, number 2 face width, and number 3 pitch circle diameters of the pinion and the gear from the standpoint of strength only, taking into consideration the effect of the dynamic loading. The tooth form factor y can be taken as y is equal to 0.154 minus 0.912 by number of teeth, and the velocity factor cv as cv is equal to 3 by 3 plus v, where v is expressed in meter per second. তো আমাদের কি দিয়েছে? বলেছে যে স্পার গিয়ার রয়েছে যেটা 20 কিলোওয়াট পাওয়ারটাকে ট্রান্সমিট করছে, পিনিয়ন রোটেট করছে 300 rpm এ, ভেলোসিটি রেশিও টিজি বাই টিপি দিয়েছে আমাকে 1:3। আর কি বলেছে? আর বলেছে আমাদের অ্যালাউবেল স্ট্যাটিক স্ট্রেস ফর পিনিয়নের জন্য দিয়েছে কত? 120 মেগাপাস্কেল, আর গিয়ারের জন্য দিয়েছে 100 মেগাপাস্কেল। আর কি দিয়েছে? আর দিয়েছে পিনিয়নের নাম্বার অফ টিথ কতগুলো? 15, আর ফেস উইথটা বলেছে 14 টাইমস দ্য মডিউল। তার মানে বি ইজ ইকাল টু 14 ইন্টু এম, যেখানে এমটা হচ্ছে স্মল এমটা হচ্ছে মডিউল। ঠিক আছে, এরপরে বলেছে মডিউলটা বার করতে, ফেস উইথ মানে বিটা বার করতে বলেছে, আর কি বলেছে পিচ সার্কেল ডায়ামিটার বার করতে পিনিয়নের আর গিয়ারের, তার মানে ডিপি আর ডিজিটা আমাদের বার করতে হবে। তো আমাদের ফর্মুলা দিয়ে দিয়েছে কি ওয়াই টু ফর্ম ফ্যাক্টর, তার ভ্যালুটা আমরা যে পাবো তার ফর্মুলাটা দিয়ে দিয়েছে কত? 0.154 মাইনাস 0.912 বাই নাম্বার অফ টিথ, আর সিভি ভেলোসিটি ফ্যাক্টরটাও দিয়ে দিয়েছে ফর্মুলা কি না 3 বাই 3 প্লাস ভি। তো এই ফর্মুলাগুলোকে পুট করেই আমাকে ওয়াই আর সিভির ভ্যালুটা বার করতে হবে। তো ফার্স্টে আমাদের যা যা ডাটা আছে সেই ডাটাগুলোকে আমরা এক এক করে লিখে নেব। পি দেওয়া আছে 20 কিলোওয়াট, তো এটা থেকে ওয়াটে কনভার্ট করে নিচ্ছি 220 × 10⁻³ করে। এনপি কত দেওয়া আছে? 300 rpm। ভি আর কত দিয়েছে আমাকে? টিজি বাই টিপি ইজ ইকুয়াল টু 3। সিগমা জিরো পিটা কি? অ্যালাউবেল স্ট্যাটিক স্ট্রেস পিনিয়নের জন্য কত দিয়েছে? 120 মেগাপাস্কেল। সিগমা জিরো জি গিয়ারের জন্য অ্যালাউবেল স্ট্যাটিক স্ট্রেস কত দিয়েছে? 100 মেগাপাস্কেল। টিপিটা আমাদের দিয়ে দিয়েছে 15, আর বিটা বলেছে 14 এম। তো এই ডাটাগুলোকে ফার্স্টে আমরা কী করবো? লিখে নেব। এরপর আমাদের বার করতে হবে মডিউল। তো মডিউলটা কীভাবে বার করবো? দেখো, আমরা ভি মানে কি জানি? স্মল ভিটা হচ্ছে আমাদের পিচ লাইন ভেলোসিটি। তো ভি এর ফর্মুলা কি? পাই ডি এন বাই 60। তো আমরা এটাকে লিখতে পারি পাই ইন্টু ডিপি ইন্টু এনপি বাই 60। তো এই ডিপি মানে কি? ডিপি মানে পিচ সার্কেল ডায়ামিটার। আমরা মডিউল মানে কি জানি? ডি বাই টি। তো আমরা ডি এর জায়গায় কি লিখতে পারি? এম ইন্টু টি। তো এখানে কি করব? ডিপি নিয়েছি, তাহলে টিপি নেব। তাহলে আমরা ডিপির জায়গায় কি বসাবো এখন? পাই ইন্টু এম ইন্টু টিপি ইন্টু এনপি বাই 60। তো আমরা টিপির ভ্যালু জানি, এনপির ভ্যালু জানি, সেগুলো পুট করব। পুট করলে কি পেলাম? 236 ইন্টু মডিউল। ইউনিটটা কিসে? না মিলিমিটার পার সেকেন্ডে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি পিচ সার্কেল ডায়ামিটারটা কি কোন ইউনিটে? ডিপিটা মিলিমিটারে, তো সেই জন্য এখানে মিলিমিটার পার সেকেন্ড করা হয়েছে। এবারে এটাকে কি করবো? এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ ভি এর ইউনিট কি আছে? মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড করলে কি হবে? 0.236 ইন্টু মডিউল মিটার পার সেকেন্ড। এরপরে কি করবো? আমরা ডাব্লুটি বার করবো। ডাব্লুটি ইজ ইকুয়াল টু কি জানি আমরা? পি বাই ভি ইন্টু সিএস। তো সিএস সার্ভিস ফ্যাক্টরের ভ্যালুটা দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি 1। পি এর ভ্যালু আমরা জানি, ভিটা আমরা ক্যালকুলেট করলাম এক্ষুনি, কি পেয়েছি? 0.236 ইন্টু মডিউল। পি আছে কত? 20 × 10⁻³। তো পুট করে দেবো ভ্যালু, কত পাবো? ডাব্লুটি ট্যানজেন্সিয়াল লোডটা 84,746 বাই এম, এটা পেলাম নিউটনে। এরপরে কি বার করব? এরপরে আমরা ভেলোসিটি ফ্যাক্টরটা বার করব। ফর্মুলা তো আমাদের দিয়ে দেওয়া আছে, সিভি ইজ ইকুয়াল টু
3/3 প্লাস ভি, তো ভি এর জায়গায় ভি এর যেটা পেয়েছি সেটা পুট করলাম, পুট করে কী পেলাম 3/3 প্লাস 0.236 ইন্টু মডিউল। এরপর আমরা বার করব কি টুথের যে ফর্ম ফ্যাক্টরগুলো দেওয়া আছে ফর্মুলাটা, y ইজিক্যাল টু দেওয়া আছে কি 0.154 মাইনাস 0.912 বাই নাম্বার অফ টিথ। তো এটা আমরা পিনিয়নের জন্য একবার বার করব, একবার গিয়ারের জন্য বার করব। কারণ কি দেখো আমরা যখন বার করব WT, যখন ফর্মুলা বসাবো সেটা কি করব আমরা তার আগে চেক করে নেব কোনটা উইকার, পিনিয়ন নাকি গিয়ার। তো সেজন্য আমরা YP একবার আর YG একবার বার করে নেব। তো নাম্বার অফ টিথ টিপি তো দেওয়া আছে 15, তো 15 ভ্যালুটা এখানে বসালাম, বসিয়ে কত পেলাম 0.0932। এরপর কি করব YGটা বার করব। YGটা কীভাবে পাবো দেখো এখানে কি আছে টিজি আছে নাম্বার অফ টিথ গিয়ারের জন্য টিজি, তাহলে নাম্বার অফ টিথটা আমাকে বার করতে হবে। আমরা কি জানি টিজি বাই টিপি ইজিক্যাল টু 3, তাহলে টিজি ইজিক্যাল টু কী হয়ে যাবে 3 ইন্টু টিপি। তো টিপির ভ্যালু আমরা জানি কত 15, তাহলে 3 ইন্টু 15। এই করে দেখো ওয়াইজির ভ্যালুটা কত পেয়েছি 0.1337। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ওয়াইপির ভ্যালুটাই হচ্ছে ছোট। এরপর কি করব আমরা, এরপর আমরা অ্যালাবেল স্ট্যাটিক স্ট্রেসের সাথে ওয়াইপি আর ওয়াইজি করেসপন্ডিং স্ট্রেসের সাথে করেসপন্ডিং ভ্যালুগুলোকে গুণ করে দেখব। তো সিগমা 0p ইন্টু ওয়াইপি করে কত পেয়েছি 11.184, আর সিগমা 0g ইন্টু ওয়াইজি করে কত পেয়েছি 13.37। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিনিয়নের যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম সেটাই কম আছে গিয়ারের তুলনায়, তাহলে যেটা কম ভ্যালু সেটা বেশি উইক, তাহলে সেটা নিয়েই আমরা কি করব ডিজাইন করব। তাহলে লুইস যে ইকুয়েশনটা রয়েছে WT, সেই ইকুয়েশনে তাহলে আমরা পিনিয়নটাকে ধরে আমরা কি করব কনসিডার করে আমরা ডিজাইনটা বার করব, মডিউলের ভ্যালুটা বার করব। তো WT মানে আমরা কি জানি, WT মানে আমরা এর আগেও ফর্মুলাটা বারবার দেখেছি, বারবার অঙ্ক করার সময়তেও এই ফর্মুলাতে বসিয়ে আগের অঙ্কগুলো করেছি। তো আমরা জানি WT ইজ ইকাল টু সিগমা 0 ইন্টু CV ইন্টু B ইন্টু পাই এম ইন্টু ওয়াই। তো এখানে যেহেতু পিনিয়নটাকে নিয়ে কাজ করছি, তো আমরা কি করব পিনিয়নের ভ্যালুগুলো বসাবো সিগমা 0p ইন্টু CV ইন্টু B ইন্টু পাই এম ইন্টু ওয়াইপি। তো এটা করে আমরা কি পাচ্ছি দেখো আমাদের সিগমা 0pর ভ্যালু দেওয়া আছে 120 মেগাপাস্কেল। তো 120 ইন্টু সিভিটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করলাম, কত পেলাম 3/3 প্লাস 0.236 ইন্টু মডিউল। বি এরটা আমরা কি জানি, বি তো আমাদের দিয়ে দিয়েছি 14m হয় এর ভ্যালুটা, আচ্ছা ইন্টু পাই এম ইন্টু ওয়াইপিটা এক্ষুনি বার করলাম আমরা কত, ওয়াইপিটা পেয়েছি 0.0932। আর ডাব্লিউটির ভ্যালুটাও আমরা ক্যালকুলেট করেছি একটু আগেই P/V ইন্টু CS করে, তো ওখানে কত পেয়েছি 84,746 বাই এম। তো এই ভ্যালুটা কি করব এরপরে, এই ভ্যালুটা আমরা সলভ করে কি পেলাম 3 প্লাস 0.236 এম ইজিক্যাল টু 0.0174 মিটার কিউব। তো এখান থেকে এবার আমাকে কি করতে হবে মডিউলটা বার করতে হবে। কিভাবে বার করব না, এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখো 3 প্লাস 0.236 এম পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে কি পেয়েছি 0.0174 মিটার কিউব। এরপরে আমরা কি করব হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করব। সেটা কি না, আমরা একবার এম এর ভ্যালু 1 পুট করব, একবার 2 পুট করব, এরকম করে পুট করে করে দেখব যাতে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা ইকুয়াল আসে। যতক্ষণ না ইকুয়াল আসছে, সেম ভ্যালু আমরা পাচ্ছি, ততক্ষণ আমরা এই হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা ইউজ করে যাব। তার মানে কি করব এম এর ভ্যালুগুলোকে 1 থেকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে দেখব যে কখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড হয়। তো এম এর ভ্যালু একবার 1 পুট করে দেখব, 3 প্লাস 0.0236 ইন্টু 1, এটা লেফট হ্যান্ড সাইড করে একটা ক্যালকুলেট করে একটা ভ্যালু পাচ্ছি। রাইট হ্যান্ড সাইডেও কী করবো 0.0174 ইন্টু 1 এর কিউব করে একটা ভ্যালু পাচ্ছি। তো দেখতে পাচ্ছি কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করলে দেখতে পারবে ইকুয়াল হচ্ছে না, এর ভ্যালু যা ওর ভ্যালু তাই আসছে না। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে এম এর ভ্যালু যখন 6.4 নেওয়া হচ্ছে, তখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটাকেই বলছে কি হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তো এইভাবে করে করে আমরা এম ইজ ইকাল টু কত পেলাম 6.4। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড চার্ট নিই দেখি, সেখানে মডিউলের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 8 mm। তো আমরা কি করব স্ট্যান্ডার্ড ভ্যালুটা নেব, এম ইজ ইকাল টু 8 মিলিমিটার।
ঠিক আছে, এরকম করে কি করতে হবে, এম এর ভ্যালুটা আমাকে বার করে নিতে হবে। এরপরে কি ফেস উইথ বার করতে হবে। তো ফেস উইথ আমাকে কি বলেছে, স্মল পি ইজিক্যাল টু 14 ইন্টু এম। তো এম এর ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে 14 ইন্টু এম করে দেবো, কত পেলাম 112 মিলিমিটার। ঠিক আছে, এরপরে কি, এরপরে আমাদের থার্ড পয়েন্ট কী বার করতে বলেছিল, পিচ সার্কেল ডায়ামিটার বার করতে বলেছিল কার, পিনিয়নের আর গিয়ারে। তো ফার্স্টে আমরা পিনিয়নের বার করব, ডিপি ইজিক্যাল টু এক্ষুনি দেখলাম কি ফর্মুলা, এম ইন্টু টিপি, কারণ মডিউল মানে আমরা জানি ডি বাই টি। তো এম এর ভ্যালু আমরা পেয়ে গেছি, টিপি আমরা জানি কত 8 ইন্টু 15 করে কত পেয়েছি আমি, ডিপি পেয়েছি 120 মিলিমিটার। এরপরে বার করবো গিয়ারের পিচ সার্কেল ডায়ামিটার, তাহলে ডিজি ইজিক্যাল টু এম ইন্টু টিজি। তো এম তো আমি জানি 8, আর টিজি মানে আমরা কি জানি 3 ইন্টু টিপি, 3 ইন্টু টিপি 3 ইন্টু 15, তো কত হবে 45। তো 45 ইন্টু 8 করে কত পেলাম 360 মিলিমিটার। তো এটা হয়ে গেল আমাদের প্রবলেমটা সলভ। এই তিনটে বার করতে বলেছিল, একটা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার, একটা হচ্ছে ফেস উইথ, আর একটা মডিউল। তো তিনটের ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তো এই প্রবলেমটা এখানেই শেষ। তো এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম। তো গিয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যতটা পড়িয়েছি এগুলো ভালো করে পড়বে আর ম্যাথগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।